শুরু করি স্পোর্টস। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2রা মে সিলেট থেকে আমরা নতুন করে স্পোর্টস শুরু করেছিলাম এবং আমাদের উপজেলা পর্যায়ে দল গঠন করে জেলা পর্যায়ে অংশগ্রহণ করেছে। জেলা পর্যায়ে খেলা শেষে অঞ্চল পর্যায়ে যে খেলাগুলো ছিল, বিভাগীয় পর্যায়ে সেই খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। এখন আমরা অপেক্ষারত আছি যে আমাদের যে 10টি অঞ্চল, 8টি বিভাগ এবং আমরা ফরিদপুর এবং কুমিল্লাকে আলাদা 2টি অঞ্চল করে 10টি অঞ্চল থেকে যারা প্রত্যেকটি ইভেন্টে, বিশেষ করে আমাদের ফুটবল, আমাদের ক্রিকেট, আমাদের সাঁতার, কাবাডি, দাবা, ব্যাডমিন্টন এবং মার্শাল আর্টে যে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই খেলাগুলো যারা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে এবং যারা জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে, ভাই আপনার 18ই জুলাই আমরা আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ের উদ্বোধন শুরু করব ইনশাআল্লাহ এবং সমাপনী আমাদের 27শে জুলাই বিকাল 4টায় আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উপস্থিত থেকে আমাদের এই প্রথম যে নতুন করে যে আসর সেটি প্রথমবারের মতো সমাপ্তি হবে এবং পাশাপাশি আমরা বাৎসরিক একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টস এবং অন্যান্য যে খেলাধুলাগুলো আমরা বছরব্যাপী অনুষ্ঠিত করব সেটার একটি আনুষ্ঠানিক একটি ক্যালেন্ডার তৈরি হচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা এই ক্যালেন্ডারটি ইনশাল্লাহ দ্রুত সময়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের 1 জুলাই থেকে আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে অনলাইন যে রেজিস্ট্রেশনটি সেটি আমরা কার্যক্রম শুরু করব। আমরা তার ভিতরে আরেকটি কথা বলে রাখি, আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের যে প্রথম যে নতুন করে স্পোর্টস আমরা কার্যক্রম শুরু করেছিলাম সেই অংশগ্রহণ করেছিল আমাদের নতুন করে স্পোর্টসে 2026-এ 1,68,656 জন। এখানে মোট বালক ছিল 1,21,499 জন এবং মোট বালিকা ছিল আমাদের 47,157 জন। মোট 8টি ইভেন্ট এবং পাশাপাশি এখানে আমাদের আরো 2টি ইভেন্ট আমরা সংযোজন করছি নতুন করে স্পোর্টসে। সেটি একটি হচ্ছে টেবিল টেনিস এবং আরেকটি হচ্ছে ভলিবল। আমাদের প্রত্যেকটি জেলা উপজেলার প্রত্যেকটি কিশোরীরা যেভাবে অংশগ্রহণ করেছে, যেভাবে অভিভাবকরা অংশগ্রহণ করেছে, যেভাবে জেলা প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্তরিকতা এবং ভালোবাসার মধ্য দিয়ে আমরা যে নতুন করে স্পোর্টস একটি নতুন মাত্রা যোগ করেছি এবং আগামী ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তোলা যায়, কিভাবে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি, কিভাবে আমরা মাদক থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখতে পারি, আমরা কিভাবে ডিভাইসের আসক্তি থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখতে পারি, সেই লক্ষ্য নিয়ে সর্বোপরি বাংলাদেশ যে একটি ক্রীড়ামোদী দেশ এবং সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের মানুষ বারবার ফুটবল, ক্রিকেট, অন্যান্য সকল খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমি মনে করি যে নতুন করে স্পোর্টস আমাদের জন্য একটি অনেক বড় একটি সুফল বয়ে আনবে। ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য যে খেলাধুলো রয়েছে, আমাদের পাইপলাইনে সবসময় খেলোয়াড়দের অভাব থাকে। তো আমরা চাই এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে যে সকল প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে এবং সেই সকল খেলোয়াড়দেরকে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ঢাকা শহর, অন্যান্য বিভাগীয় শহরগুলো যে কিস্তি রয়েছে সেটি কিস্তিতে তাদেরকে সরকারি খরচে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্বভার আমরা গ্রহণ করব। তো সেই লক্ষ্যেই কিন্তু আমরা ইতিমধ্যে আমরা প্রথম পর্ব হয়তো শেষ করে নিই, আমরা দ্বিতীয় পর্বের কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়েছি এবং সেটারই অনলাইন রেজিস্ট্রেশন আমরা 1 জুলাই থেকে ইনশাআল্লাহ শুরু করছি। তো 1 জুলাই থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে আমরা এটিকে আগস্ট মানে প্রায় 2 মাস এটাকে চলমান রাখবো। হয়তো করেছিলাম সিলেটে, বাট দ্বিতীয়টি হয়তো আমরা অন্য কোনো বিভাগীয় শহরে যাব। আমি নতুন করে স্পোর্টসের যে আইডিয়াটি এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে 80-র দশকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন তিনি যে নতুন করে মাধ্যমের সাংস্কৃতিক অঙ্গনে কিভাবে প্রতিভা অন্বেষণ করা যায় সেই কার্যক্রম করেছিলেন। সেই আইডিয়া থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান
নতুন করে স্পোর্টস কার্যক্রম শুরু করেছে।